আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানবো নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা কেন রিজেক্ট হয় এবং অনেকেই সময়, টাকা, পরিশ্রম দিয়ে আবেদন করেন। কিন্তু কিছু, কিছু সাধারণ ভুলের কারণে কিন্তু পরবর্তীতে আপনারা ভিসা পান না। তো তাই আবেদন করার আগে আপনি যে 10টি কারণ আপনাকে অবশ্যই জানতে হবে এবং এই 10টি ভুলের কারণে কিন্তু অনেক সময় আপনার ভিসা রিজেক্ট হতে পারে বা ভিসা রিজেক্ট হয়। তো আজকে এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। তো প্রথমে যে ভুলগুলো প্রায় সবাই করে তো হলো আপনার 1 নম্বরে হলো অসম্পূর্ণ কাগজপত্র। যেমন অনেক আবেদনকারী আছে সব ডকুমেন্টস কিন্তু জমা দেন না। যে প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো লাগবে এটা কিন্তু আপনি পরিপূর্ণভাবে জমা দেন না। অথবা ডকুমেন্টসে কিন্তু ভুল থাকে। তো আবেদন করার আগে অবশ্যই কিন্তু আপনি যে কাগজপত্র জমা দেবেন সেটা কিন্তু আপনি নিজেই আগে ভালোভাবে যাচাই করে নেবেন। তো দ্বিতীয় যে কারণটি থাকে সেটা হলো আপনার জাল বা ভুয়া ডকুমেন্টস। তো ওরা নকল চাকরির অফার লেটার মানে আপনার নকল চাকরির অফার মানে আপনি একটা ট্রেনিং করেননি অযথা কিন্তু আপনার একটা ট্রেনিং সার্টিফিকেট আপনি কিন্তু আহ, একটা গুগল থেকে হোক বা যে কোনোভাবে আপনি কিন্তু তৈরি করে বা অন্যান্য ট্রেনিং সেন্টার থেকে আপনি করে নিলেন। তো অনেক সময় দেখা যায় আপনার ভুয়া ব্যাংক স্টেটমেন্ট, তারপরে জাল কাগজপত্র, আপনার ওই ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স এগুলো কিন্তু অনেক সময় কিন্তু জমা দেয়। তো জমা দেওয়ার কারণে পরবর্তীতে কিন্তু যখন নর্থ ম্যাসেডোনিয়ার এম্বাসি এগুলো যাচাই বাছাই করার পরে যদি দেখে যেগুলো সমস্যা বা এগুলো মানে এগুলোর ভেতরে সমস্যা আছে তখন কিন্তু তারা ভিসা রিজেক্ট করে দেয়। কিন্তু তারপরে কিন্তু আপনার ভবিষ্যতেও কিন্তু আপনার আবেদনের ঝুঁকি কিন্তু কমতে পারে। পরবর্তীতে আপনি কিন্তু আর আবেদন করলেও কিন্তু পরবর্তীতে আপনার রিজেক্ট হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকে। তো ৩ নম্বরে যে বিষয়টি অনেক সময় আমাদের প্রায়ই অনেকেই করে থাকে সেটা হলো আপনার পাসপোর্টের মেয়াদ কম। তো অনেকে ফাইল জমা করার আগে কিন্তু পাসপোর্টের মেয়াদ কিন্তু দেখে না যে কতদিন মেয়াদ আছে। তো আপনি যখন ইউরোপের জন্য বা নর্থ ম্যাসেডোনিয়া হোক বা অন্যান্য যেকোনো ইউরোপের কোনো দেশে আপনি যখন ফাইল জমা করবেন, কমপক্ষে কিন্তু আপনার পাসপোর্টের মেয়াদ ১ বছরের বেশি হতে হবে। তো অনেকেই দেখা যায় আপনার পাসপোর্টের মেয়াদ আছে ৩-৪ মাস। তো আপনার জমা করলে দেখা যায় ওই পাসপোর্টে কিন্তু পরবর্তীতে আর ভিসা হয় না। তো চতুর্থ যে ভুলগুলো করে তা হলো আপনার হলো নাম, জন্ম তারিখ, পাসপোর্ট নাম্বার বা অন্যান্য তথ্যের সঙ্গে কিন্তু আপনার অমিল থাকে। এর কারণেও কিন্তু ভিসা রিজেক্ট হয়। আপনার দেখা গেল আপনার জন্ম সনদে একটা নাম, ভোটার আইডি কার্ডে একটা নাম, পাসপোর্টে একটা জন্ম তারিখ, ভোটার আইডি কার্ডে একটা জন্ম তারিখ বা এরকম কিন্তু আপনার অনেক সময় কিন্তু এলোমেলোভাবে আপনার কিন্তু হয়ে থাকে। তো আবার দেখা যায় যে পুলিশ ক্লিয়ারেন্সে নামের ভুল। তো এরকম যদি আপনার নামের কোনো গরমিল বা বয়সের কোনো গরমিল থাকে এক্ষেত্রেও কিন্তু ভিসা আপনার রিজেক্ট হতে পারে। তাই আপনারা যখন ফাইল জমা করবেন অবশ্যই কিন্তু আপনার নাম, জন্ম তারিখ, পাসপোর্ট নাম্বার এগুলো সব তথ্য জানি এক থাকে এবং সবটা জানি আপনার মিল থাকে। আপনার দেখা গেল একটাতে একটা নাম মানে নামের আপনার যে নিকনেম আছে এটা আলাদা, আবার এটাতে আছে মোহাম্মদ, এটাতে মোহাম্মদ নাই। তো এক্ষেত্রে কিন্তু অনেক সময় কিন্তু দেখা যায় আপনার ভিসা কিন্তু রিজেক্ট হতে পারে। আর ৫ নম্বরে যে ভুলগুলো করে তো পূর্বের ইমিগ্রেশন আপনার নিয়ম ভঙ্গ বা আপনি এর আগে অন্য কোনো দেশে গিয়ে আপনি কোনো অকারেন্স করছেন বা সে দেশের নিয়ে ইমিগ্রেশন ভঙ্গ করছেন। এক্ষেত্রে দেখা গেল আপনার রেপুটেশন খারাপ। তখন কিন্তু দেখা যায় যে এখন কিন্তু বর্তমানে আপনারও সব কিছু অনলাইন। যখন আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে কিন্তু তারা যখন সার্চ করবে তখন কিন্তু যদি দেখে যে আপনার এর আগেও আপনার বিভিন্ন দেশে আপনার অকারেন্স ছিল বা কোনো ঝামেলার মধ্যে ছিলেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ভিসা রিজেক্ট হতে পারে। তো ৭ নাম্বার যেটার কারণে রিজেক্ট হয় সেটা হলো চাকরির অফারে সমস্যা। তো আপনি নর্থ ম্যাসেডোনিয়াতে আপনার ধরেন একটা কোম্পানি আপনাকে অফার করলো চাকরির অফার লেটার দিল। অফার লেটার দেওয়ার পরে দেখা গেল সে কোম্পানিটা আসলে ভুয়া বা সে কোম্পানি আপনার সরকারের সাথে যে ট্যাক্স ভ্যাট বা লাইসেন্স বা কোনো কিছুই নাই। আ সে কোম্পানি থেকে আপনাকে একটা কন্ট্রাক্ট পেপার দেওয়া হয়েছে। সে কোম্পানির কিন্তু পরবর্তীতে এই কোম্পানিগুলোর কিন্তু পরবর্তীতে আর ভিসা হয় না। তখন আপনার দেখা যায় যে ইমিগ্রেশন থেকে যখন আপনার খোঁজখবর নেওয়া হয় যে আসলে কোম্পানিটা কীরকম, তখন কিন্তু দেখা যায় যে যদি দেখে যে কোম্পানির রিপুটেশন খারাপ, যে তাদের লোক নিয়ে আসা ব্যবসা বা এরকম কিছু যদি তারা বুঝতে পারে, তখন কিন্তু আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো তারপরে আপনার ৮ নম্বরে যে বিষয়টি যে হলো আপনার স্বাস্থ্য বীমার শর্ত পূরণ না করা। তো আপনার যখন আপনি নর্থ ম্যাসেডোনিয়াতে যাবেন তার আগে কিন্তু অবশ্যই আপনার কিন্তু যখন ওয়ার্ক পারমিট আসার পরে কিন্তু আপনার স্বাস্থ্য বীমা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। আর এই স্বাস্থ্য বীমা কিন্তু
সবার জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনি যখন ইউরোপে বা নর্থ ম্যাসেডোনিয়াতে আসবেন, আসার পরে কিন্তু আপনার দেখা গেল যে আপনার যদি কোনো জটিল বা কঠিন কোনো রোগও হয়, আপনি কিন্তু যদি আপনার এই স্বাস্থ্য বিমা থাকে, আপনি কিন্তু এর মাধ্যমে কিন্তু আপনি ফ্রিতে বা স্বল্প মূল্যে কিন্তু আপনি এখানে চিকিৎসা নিতে পারবেন। তো ৯ নম্বরে যে বিষয়টি আপনার নিরাপত্তা যাচাইয়ের সমস্যা। তো আপনার ব্যাকগ্রাউন্ডও কিন্তু তারা কিন্তু যাচাই করতে পারে। যেমন আপনার বাংলাদেশের আপনার রিপুটেশন কীরকম, এর আগে আপনি কোন, কোন দেশে গেছেন, সেখানে আপনি কতদিন ছিলেন, এগুলো কিন্তু তারা কিন্তু একটা মাধ্যমে কিন্তু তারা কিন্তু যাচাই করে থাকে। তো আপনারা যখন পাসপোর্ট দেবেন, পাসপোর্টের নাম্বার দেওয়ার পরে কিন্তু তারা বিভিন্ন এরকমভাবে আপনি এর আগেও অন্যান্য কোন, কোন দেশে অ্যাপ্লাই করেছেন ইউরোপের, এগুলো কিন্তু তারা কিন্তু দেখতে পারে। তো তারপরে যে আপনার ১০ নম্বরে যে বিষয়টি, আপনার আবেদনে যথেষ্ট বিশ্বাসযোগ্য না হওয়া। তো অনেক সময় দেখা যায় যে আপনার পাসপোর্টে ছবির সাথে আপনি বর্তমানে যে ছবিটি জমা করছেন, সেই ছবির সাথে আপনার বর্তমান চেহারার অমিল, বা আপনার পাসপোর্টের ছবি আরেক রকম, আপনার যে ছবি আপনি দিচ্ছেন সেই ছবিতে আপনার চেহারা আরেক রকম। এইরকমভাবে যদি আপনার কোনো কিছুর অমিল পায় তারা, তখনও কিন্তু তারা ভিসা রিজেক্ট করে দেয় বা আপনার সমস্যা করতে পারে। তো সবসময় আপনারা একটা বিষয় মনে রাখবেন যে সঠিক এবং সত্য তথ্য দিয়ে আবেদন করবেন। আপনার সফলতা কিন্তু আপনার 100% কিন্তু হবেই। তো আপনি যখন যে কোনো ভুয়া বা জাল কোনো কিছুর আশ্রয় নেবেন বা ২ নাম্বারি কোনো আশ্রয় নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যার মধ্যে কিন্তু পড়তে পারেন। তো আজকের ভিডিওতে আমার এই করার উদ্দেশ্য যে আপনারা এই বিষয়গুলো সবসময় মাথায় রেখে আপনারা কাজ করবেন। কোনো সময় বা দালাল যদি আপনাকে বলে যে আমি ১ দিনের ভিতর তোমার পুলিশ ক্লিয়ারেন্স করে দিচ্ছি, বা এটা সেটা করে দিচ্ছি, আমি তোমার সার্টিফিকেট বের করে দিচ্ছি, কখনো এই ধরনের আপনারা এর মধ্যে কখনো যাবেন না। কারণ এখন বর্তমানে কিন্তু নর্থ ম্যাসেডোনিয়াতে ইমিগ্রেশন কিন্তু অনেক কড়া, এবং তারা কিন্তু বাংলাদেশিদের জন্য কিন্তু আপনার খুঁটে খুঁটে সব কিছু কিন্তু দেখতেছে। কারণ আপনার A to Z কিন্তু দেখতেছে। আগে আপনার এত যাচাই বাছাইয়ের প্রয়োজন ছিল না, কিন্তু ২০২৬ সালে বর্তমানে কিন্তু অনেক যাচাই বাছাই করে কিন্তু আপনার অ্যাপ্রুভাল ইস্যু করতেছে। তাই আপনারা ফাইল জমা করার আগে অবশ্যই এসব কিছু মাথায় রেখে আপনারা কাজ করবেন। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। তো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন জানার থাকে, আপনারা আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।